নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি পোস্তর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে একবার আলু পোস্ত বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। গরম গরম ভাতের সাথে এরকম আলু পোস্ত হলে আর দেখবেন কিছুই লাগছে না। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন কিভাবে আমি বানিয়ে ফেলবো দুর্দান্ত স্বাদের আলু পোস্ত। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও মোটা মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, ঝালটা যদি আপনাদের বেশি লাগে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখানে 4 চামচ পোস্ত, দুটো কাঁচা লঙ্কাকে মিহি করে পেস্ট করে নিয়েছি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে লো করে দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। হাফ চামচ নুন, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আপনারা যদি নাও চান তাহলে দেবেন না। এরপর আলুটাকে আমি ভাজতে থাকবো 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম আছে, যতক্ষণ না আলুগুলো কালার চেঞ্জ হচ্ছে। দেখুন ভাজতে ভাজতে আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে দিয়েও 4 থেকে 5 মিনিট ভেজে নেব। পেঁয়াজটাকে আমি একেবারে পুড়িয়ে ফেলবো না, একটু কাঁচা কাঁচা রেখেই ভাজবো। দেখুন আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এই পোস্ততে কোনো জল ব্যবহার করব না, ভাজতে ভাজতেই আলুটাকে আমি সেদ্ধ করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজগুলো বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পেস্ট করে রাখা পোস্ত। বাটির মধ্যে অনেকটা পোস্ত লেগে আছে, তাই আমি দিয়ে দেব বাটি ধুয়ে জল। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকনা আটকে লো ফ্লেমে হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন জলটা শুকিয়ে গেছে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে ভেঙে। পোস্তটাকে একবার নাড়াচাড়া করে নেব। আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এই কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু হবে, তার জন্য আমি ঢাকনা আটকে দিয়ে আবারও হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর পোস্তটাও ঝরঝরে হয়ে গেছে। এখনও আমি 2 মিনিট পোস্তটাকে নাড়াচাড়া করে নেব। এই পোস্তটা যত ভাজা ভাজা হবে তত খেতে ভালো লাগবে। আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভাজা হয়ে গেছে পোস্তটা। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, দুর্দান্ত স্বাদের আলু পোস্ত। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।